টু মাই ইউটিউব চ্যানেল। আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটির থাম্বনেল দেখে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটির বিষয়বস্তু সেকেন্ড পার্ট, আইটিআই ইনস্ট্রাক্টরের যে এক্সামিনেশন হয়ে গেল সেটা সলিউশন নিয়ে। অবশ্যই সেকেন্ড পার্টটি নিয়ে আসতে একটু লেট হলো, তার কারণ আমিও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো যাই হোক, আর আমার নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য আমি লাইভ করতে পারছি না, তার জন্য আমি সলভ করেই ডাইরেক্ট ভিডিওটি তোমাদের সামনে আপলোড করব প্রিমিয়াম পোর্শনে। তো সলভ করার আগে আমি বলে দিই, যারা ফার্স্ট পার্টটি দেখেনি অবশ্যই দেখে নেবে। সেখানে আমি 50টি কোশ্চেন ডিসকাস করেছিলাম, 1 থেকে 50। তো আজকে বাকি 50টি 51 থেকে 100 অব্দি ডিসকাস করবো। তার আগে আমি যেটা বলবো, তোমরা একটু পিন কমেন্টগুলো লক্ষ্য করবে। আমি পার্ট 1-এ পিন কমেন্টে দিয়েছি, এটাতেও আমি পিন কমেন্টে দিব। ঠিক আছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 44। আমি পিন কমেন্টে আগে দিয়েছি। আমি এখানে একটু সিলি মিস্টেক করেছি। দেখো, ক্যালকুলেশন আমার ঠিকই আছে। এখানে আমি কেটেছিলাম 30 কে 5 দিয়ে অর্থাৎ 6, আর এখানে 12। তো 6 এর সাথে 12 ইন্টু করলে অবশ্যই 72 হয়। আমার নিজেরই লজ্জা লাগছে, তাড়াহুড়ার মধ্যে সিলি মিস্টেক করে দিয়েছি। তাহলে 72 হয়, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে 72। ঠিক আছে, তো এটা 48 হবে না। তো এটা ছিল। তো চলো এবার মেন পোর্শনে চলে যায়। কোশ্চেন নাম্বার 51 ইংলিশের থেকে। এবার কি বলেছে? চেঞ্জ দ্য ন্যারেশন। আবার ন্যারেশনের কোশ্চেন, যেরকম হচ্ছে আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। এটা কিন্তু ওয়ান টাইপ অফ কোশ্চেন। তাকে বলেছিল যে তুমি এত হার্ড কাজ করো কেন, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। এই সব টাইপের এই সেন্টেন্সটা হচ্ছে আস্কিং সেন্টেন্স। তাহলে যখন ন্যারেশন চেঞ্জ হবে এটা আস্কড হবে। তাহলে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। ঠিক আছে, তাহলে এইটা প্রেজেন্ট টেন্সে ছিল, হয়ে যাবে পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে ই হবে কারেক্ট অ্যান্সার। বাকি অপশনটা একটু দেখে নেই। আই আস্কড হিম হোয়াই ইউ ওয়ার ওয়ার্কিং সো হার্ড হবে না, কারণ এখানে প্রেজেন্ট টেন্স হবে না, কারণ এটা পাস্ট টেন্স আছে। তো বাকিটা এই যে কন্টিনিউয়াস ছিল, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, পাস্ট টেন্স কন্টিনিউয়াস। তাহলে এটাই আমার কাছে কারেক্ট হচ্ছে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, যদি কোথাও কোনো আমি ভুলভ্রান্তি করে থাকি, এরর থাকে বা আমার ভুল হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি রেক্টিফাই করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন নাম্বার 52, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অকেশন। ঠিক আছে, মানে এখানে কারেক্ট স্পেলিং বের করতে বলছে অকেশন। এই অকেশন স্পেলিংটা এটা হবে, মানে সিটা ডবল হয়ে যায়, বাকি একটা অকেশন। অনেকে ভুল করে এটা করে দিবে যে ডবল সি ডবল এস, সেটা হবে না, অকেশন এটা হবে। ঠিক আছে, নেক্সট 53 কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং ওন আ গোল্ড মেডাল ইন জ্যাভেলিন থ্রো অ্যাট টোকিও প্যারা অলিম্পিক 2020, যেটা আমাদের কয়েকদিন আগে হয়ে গেল টোকিও অলিম্পিকে। কে করেছে, জিতেছিল? ঠিক আছে, টোকিও অলিম্পিকে। তাই এটা আমার কোশ্চেন নাম্বার 53, অ্যান্সার হবে বি। ঠিক আছে, সুমিত আন্তিল। ঠিক আছে, নেক্সট 54 ম্যাথের কোশ্চেন। নিশা অ্যান্ড জয়া বোথ ডিস্ট্রিবিউট ₹100 রেসপেক্টিভলি ইন চ্যারিটি। ঠিক আছে, নিশা ডিস্ট্রিবিউট মানি 5 মোর পিপল দেন জয়া, মানে জয়া যতজনকে দেয় নিশা তার থেকে 5 জনকে বেশি দেয়। অ্যান্ড জয়া গিভস ইজ ₹1 মোর দেন নিশা, এবং নিশা যা দেয় জয়া তার থেকে 1 টাকা বেশি দেয়। তাহলে বেশি কে দেয়? জয়া দেয়। হাউ মেনি পিপল আর রিসিপিয়েন্ট অফ দ্য চ্যারিটি, তার চ্যারিটিতে কতজন পিপল ছিল? ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখতে হবে, হাউ মেনি পিপল আর রিসিপিয়েন্ট অফ দ্য চ্যারিটি। ঠিক আছে, তাহলে আমি ধরলাম লেট, প্রথমে কি আছে জয়া gives x people, আমি শর্টকাট লিখছি টাইম বাঁচানোর জন্য, মানে x people কে দেয়। ঠিক আছে, তাহলে জয়া x people কে দেয় যেহেতু 100 টাকা, তাহলে 1 people কে দেয় বা 1 people পায় কত হবে? x/100 রুপিস। ঠিক আছে, গেল। এবার আমি আসি হচ্ছে নিশা। তাহলে নিশা কতজনকে দেয়? এখানে বলেছে নিশা ডিস্ট্রিবিউট মানি 4 মোর পিপল, তার মানে x + 5। ঠিক আছে, তাহলে এই নিশার ক্ষেত্রে মানে নিশা একজন পিপলকে কত দেয়? তাহলে ও 100 দিয়েছিল, তাহলে x + 5/100 দেয়। এবং সেই ক্ষেত্রে কি হয়? জয়া কিন্তু বেশি দেয় 1 টাকা নিশার থেকে। তাহলে অ্যাজ পার কোশ্চেন আমি এখানে লিখছি, জয়া গিভস ইজ ₹1 মোর দেন নিশা। ঠিক আছে, তার মানে জয়া বেশি দেয়, তাহলে জয়ারটা বেশি, তার মানে অ্যাজ পার কোশ্চেন x/100, একটু ডিস্টার্ব দিচ্ছে, মাইনাস x + 5/100 = 1। ঠিক আছে, এবার এইটাকে জাস্ট মানে সিম্পলিফাই করলে, যোগ বিয়োগ যা আছে কাটাকাটি করে এটা একটা দ্বিঘাত সমীকরণ বের হবে। ঠিক আছে, আমি শর্টকাট লিখেছি x² + 5x, ঠিক আছে, -500 = 0 বের হয়। আরেকটা বলি যে শর্টকাট প্রসেস কিন্তু অনেক বইতেই অনেক রকমের শর্টকাট প্রসেস থাকে। আমি আমি শর্টকাট প্রসেস সেই হিসাবে যাচ্ছি না, মানে আমি চেষ্টা করছি যে বুঝে নিয়ে কিভাবে করা যায়। আমি কিন্তু আগেও বলেছি, তোমরা অবশ্যই শর্টকাট প্রসেস থাকলে জানবে। আর অনেক শর্টকাট প্রসেস মানে কিছু ফর্মুলা বেসিস থাকে, মনে রাখা সম্ভব হয় না।
আর কিছু বুঝে নিয়ে করলে একটু টাইম লাগে, কিন্তু করা যায়। তো এটাকে সলভ করলে এক্স এর বেলা একটা মাইনাসে বের হবে, একটা প্লাসে বের হবে। আমরা জানি প্লাসেরটাই নিতে হবে, এবং সেটা কিন্তু একটা -25 বের হয়, একটা +20 বের হয়। ঠিক আছে, তাহলে 20টাই নিব। তাহলে এক্স কুড়ি বলতে জয়া এক্স জনকে দেয়, আর নিশা দেয় x+5। ঠিক আছে, তাহলে মানে নিশা দেবে হচ্ছে 20+5, তাহলে কত হয় 25, 20+5, আর 20 আর 25 মানে টোটাল পিপল, তাহলে 45। তাহলে এ হবে আমার কারেক্ট অ্যান্সার 45। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 55। এবার 55-এর ক্ষেত্রে এটা হচ্ছে রিজনিং এর কোশ্চেন। ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এবার সিকোয়েন্সটা আমাকে জানতে হবে কি হচ্ছে। এখানে একটা জিনিস দেখো, 111 আছে, তো এটা আমি পেয়ে গেছি যে স্কোয়ার করি যদি, মানে এই এইটা স্কোয়ারের থেকে এটা স্কোয়ার মাইনাস, তাহলে 11 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে কত হয় 120। তাহলে এটাও ঠিক হবে। 7 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 49/45। তাহলে পরেরটা কি হবে, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 25 আর 9 16। ঠিক আছে, তাহলে আমার কি অ্যান্সার হবে 55-এর 16, সি। ঠিক আছে। 56, দ্য ডাইমেনশন অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ইম্পালস। ইম্পালসের সাথে ডাইমেনশন সেম, সেটা হচ্ছে মোমেন্টাম। অনেকে চেঞ্জ ইন দ্য রেট অফ মোমেন্টাম করবে, এটা হবে না, কিন্তু মোমেন্টামের সাথে ইম্পালসের ডাইমেনশন সেম। ঠিক আছে। 57 কি বলেছে, সেন্ট্রিগ্রেড। ভালো কোশ্চেন। সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট টেম্পারেচার আর দ্য সেম। কোন টেম্পারেচার, এটা আমরা ফিজিক্যাল সায়েন্সে করেছি, 7, 8, 9, 10 ছিল। -40 ডিগ্রিতে হয়। তাছাড়া এটা ক্যালকুলেশনও করা যায়, একটা ফর্মুলা ছিল, দেখো মনে থাকবে হয়তো। মানে সেন্টিগ্রেডের সাথে ফারেনহাইটের সম্পর্ক C-5/F-32/9। ঠিক আছে, এই ফর্মুলাটা আছে, এখান থেকেও কিন্তু ক্যালকুলেশন করে বোঝা যায় যে সিআরএফ সেম হবে। তো সিআরএফ এর জায়গায় যদি আমি এক্স ধরি না, এখান থেকে সলভ করলে এক্স এটা বেরোয়। ঠিক আছে, চলো 58 কি হবে। 60% of a number is 216. What is the 27% of that number? ঠিক আছে, সেই নাম্বারে 27% বের করতে বলেছে। ঠিক আছে, আমি বলি 16% অফ আ নাম্বার ইস এত, আমি ধরে নিলাম লেট দ্য নাম্বার ইস এক্স, তাহলে হচ্ছে 16x/100 ইকুয়াল টু 216। ঠিক আছে, হোয়াট ইজ 27% অফ দ্যাট, তার 20% কত হবে। তাহলে এখান থেকে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে নাম্বারটা হচ্ছে এক্স ইকুয়াল টু হবে 216 ইন্টু 100/16। ঠিক আছে, এবার আমি এটা ক্যালকুলেশন করছি না, একবার কাটাকাটি করবো। তাহলে 27% সেটা বের করতে বলছে, তাহলে হচ্ছে 27% অফ এক্স, তাহলে ইকুয়াল টু কত হবে, এটা 27% মানে 216 100/16 ইন্টু 27/100। এই 100 কেটে যাবে, এখান থেকে করলে এই যে 367। ঠিক আছে, আমি আর বাকিটা দেখালাম না, এটা অ্যান্সার বের হয়। ঠিক আছে, ডি হবে আমার কারেক্ট অ্যান্সার, 364.5। ঠিক আছে, তোমরা একবার ক্যালকুলেশনটা মিলিয়ে নিবে। নেক্সট 59, দ্য বেসিক আর্কিটেকচার অফ কম্পিউটার ওয়াজ ডেভেলপ বাই। বেসিক আর্কিটেকচার অফ কম্পিউটার ইজ ডেভেলপ বাই। ঠিক আছে, এটার ক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করবে, চার্লস বেবেজ করে দিবে, এটা হবে না চার্লস বেবেজ, এটা হবে হচ্ছে সি। ঠিক আছে, জন ভন নিউম্যান। বেসিক আর্কিটেকচার অফ কম্পিউটার ডেভেলপ, এটা কিন্তু বলেছে। ঠিক আছে, কম্পিউটার বলেনি প্রথম। ঠিক আছে, নেক্সট 60, ম্যাথের কোশ্চেন। ভালো কোশ্চেন। বোট ইজ রোয়েড ডাউন স্ট্রিম এট এত কিলোমিটার পার আওয়ার, আর আপস্ট্রিম হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ দ্য স্ট্রিম বের করতে বলছে। ঠিক আছে, স্পিড অফ দ্য স্ট্রিম। ঠিক আছে, এবার আমরা জানি বোটের স্পিড স্ট্রিমের থেকে বেশি হলেই বোটটা আপস্ট্রিমে যেতে, মানে আপস্ট্রিমে যেতে পারবে, ডাউন স্ট্রিমের থেকে আপস্ট্রিমে। আর আমরা মানে এইটা ওয়েভটা হয়েছে আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমের দিকে যায়। এবার নৌকো এবার উল্টো দিকে গেলে সেই স্টিমের যে প্রবাহ আছে, গতিবেগ ভেলোসিটি, তার এগেনস্টে যেতে হচ্ছে। ঠিক আছে, খুব সোজা, এরকম অঙ্ক সবসময় আশা করা যায় এবং খুব তাড়াতাড়ি হয়। লেট স্পিড অফ বোট ধরে নিলাম এক্স, আর হচ্ছে স্ট্রিমেরটা ওয়াই। ঠিক আছে, এবার অ্যাজ পার কোশ্চেন ডাউন স্ট্রিমে যাওয়া মানে দুটো প্লাস হয়ে যাবে, কারণ নৌকাও যাচ্ছে তার একটা স্পিড, প্লাস হচ্ছে স্ট্রিমের স্পিড, দুটো অ্যাড হয়ে যায়, তাই না। তাহলে এটা এক্স প্লাস ওয়াই হচ্ছে আলটিমেটলি যে স্পিডটা আছে 15.5 ডাউন স্ট্রিমে যাচ্ছে, মানে তার মানে বোর্ডের স্পিড প্লাস হচ্ছে স্ট্রিমের স্পিড মিলেই এটা। আর আরেকটা আপ স্ট্রিমে যখন যাবে মানে উল্টো, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, বোর্ডটা যাচ্ছে আপ স্ট্রিমের দিকে উপরের দিকে এটা, আর এটা যাচ্ছে উল্টো দিকে, তো মাইনাস। ঠিক আছে, 8.5। ঠিক আছে, এবার হচ্ছে সাইমালটেনিয়াসলি ইকুয়েশনের সলিউশন। তাহলে এটা হচ্ছে 2x, আর এই দুটো যোগ করলে 0, হাতে থাকে 1, 9, 24। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু আমার হয় 12। ঠিক আছে, 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কার বলে এক্স এর ভ্যালু, স্পিড অফ বোট, কিন্তু আমাকে বের করতে বলছে স্পিড অফ স্ট্রিম।
তাহলে স্টিমের স্পিড কত হবে, একটা ইকুয়েশনে বসিয়ে দাও, ফার্স্টেরটাই বসাই। তাহলে স্টিম মানে ওয়াই, ওয়াই ইকুয়াল টু 15.5 মাইনাস 12, তাহলে কত হয় 5, 3.5। ঠিক আছে, এ ইজ মাই কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 61 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ, মানে টিচেস ম্যাথামেটিক্স ইংলিশ। তাহলে একটা জিনিস কত পারে, আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ, এটা করা যায় কিন্তু অ্যান্ড অপশন নেই। তাহলে কি হবে, ম্যাথামেটিক্স বি সাইডস, এইটা হবে বি, কিন্তু বি সাইডস মানে উপরন্ত ইংলিশ, মানে ম্যাথামেটিক্স ছাড়াও বা ম্যাথামেটিক্স উপরন্ত ইংলিশও পড়ায়। ঠিক আছে, আর বাকি এগুলো তো হবে না, বোথ হবে না কিন্তু, বোথ হলে আগে বসতো, বোথ ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, ম্যাথামেটিক্স বোথ ইংলিশ এটা কিন্তু হয় না, অনেকে ভুল করে দিবে। নেক্সট 62, ফাইন্ড দ্য অ্যান্থোনিম অফ এক্সট্যাসি, অর্থাৎ অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, এইটার মানে হচ্ছে, মানেটা জানতে হবে, এটা হচ্ছে আনন্দ উৎফুল্ল, যেটাকে বলে জয়ফুল এক্সাইটমেন্ট, জয়ফুল এক্সাইটমেন্ট, বাংলা অনেকদিন ধরে লিখি না, যাই হোক। তাহলে কি হবে, বিপরীত শব্দ বিজি না রাপচার, মিজারি, কারেন্সি, কারেন্সি মানে তো টাকা পয়সা যায়, মিজারি মানে দুর্দশা, খারাপ অবস্থা। তো অবশ্যই যেটা উৎফুল্ল বা জয়ফুল এক্সাইটমেন্ট মানে খুব ভালো অবস্থায় থাকা, তো মিজারি হবে, বাকিগুলো কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, 63, হোয়াট ইজ দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার, ম্যাটারের চতুর্থ আমরা জানি এমনি তো সলিড, লিকুইড, গ্যাস, আর চতুর্থটা হচ্ছে প্লাজমা, জেলি টাইপের। ঠিক আছে, সলিড, লিকুইড, গ্যাস, গ্যাসটা হচ্ছে থার্ড ফেজ, সলিড ফার্স্ট, লিকুইড সেকেন্ড, আর ফোর্থ ফেজ যেটা হচ্ছে সেটা প্লাজমা, সেটা হচ্ছে জেলিস মতন দেখতে। ঠিক আছে, তলল মানে লিকুইডও না সলিডও না। 64, দ্য ওয়ার্ড ইনসুলেশন মিনস, ভালো করে দেখবে ইনসোলেশন, এস আছে কিন্তু, এইটা মনে করবে করবে হচ্ছে ম্যাটার হুইচ ইনসুলেট, মানে যে ম্যাটারটা ইনসুলেট করেছে সেটা না, এখানে ইনসুলেট হচ্ছে এস ইউ, আর এখানে ও আছে ইনসোলেশন, যেটা হচ্ছে সূর্যালোক আমাদের পৃথিবীতে যেটা আসে, মানে ইনকামিং সোলার রেডিয়েশন, বি হবে, আমাদের ভূগোলে ছিল। নেক্সট 65, ড্যাশ ইজ দ্য হাই স্পিড মেমোরি ইউজড ইন দ্য কম্পিউটার, ক্যাশ মেমোরি, হাই স্পিড মেমোরি, ক্যাশ বা ক্যাশে বলে অনেকে, ক্যাশ মেমোরি। ঠিক আছে, চলো নেক্সট 66, টাইম নষ্ট করতে চাই না। দ্য ইউনিট অফ নয়েজ পলিউশন, নয়েজ পলিউশনের ইউনিট বলতে নয়েজের ইউনিট আলটিমেটলি। ঠিক আছে, ইউনিটগুলো দেখিয়েছে, ডেসিমাল, হার্টস, ডেসিবেল, পিপিএম। তাহলে কি হবে, ডেসিবেল আমরা জানি সাউন্ডের ইউনিট, এর উপরে বেস করে আমরা জানি ডেসিবেল ধরি, যে অনেক সময় বলি যে এত 60 বা 65 ডেসিবেলের উপরে মাইক বাজানো যাবে না, পলিউশন হবে, তো ডেসিবেলই হয়, বাকি কিন্তু হার্টস, ডেসিমাল, পিপিএম যায় না। ঠিক আছে, সোজাই ছিল। 67, আবার ম্যাথের কোশ্চেন, এ ইজ 50% অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি। ঠিক আছে, সি ডাজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই এ অ্যান্ড বি টুগেদার, ইফ সি অ্যালোন ডাজ দ্য ওয়ার্ক ইন 40 days দেন এ, বি অ্যান্ড সি টুগেদার ক্যান ওয়ার্ক। একটু বড় হবে, আমি সলভ করেছি বলি কিরকম, আমি ধরে নিলাম এ ইজ টু বি, রেশিওটা কি হচ্ছে, এ ইজ 50% অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি। ঠিক আছে, এ কিন্তু বেশি, তার মানে 150 ইজ টু 100, পার্সেন্টেজে যদি ও যদি 100 করে, তার থেকে 50% বেশি, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে 3:2 হলো, এ আর বি করে। ঠিক আছে, তাহলে এবার ধরে নেই, তাহলে মানে তাহলে এ কত করছে 3x এফিসিয়েন্ট অ্যান্ড বি হচ্ছে 2x। ঠিক আছে, এবার সি কত করবে, সি হচ্ছে দুজনের হাফ করে, সি ডাজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই এ অ্যান্ড বি টুগেদার যেটা করে। তাহলে আমি করতে পারি 3x প্লাস 2x তার হাফ, তাহলে এটা হচ্ছে 5x/2। এবার এটাই বলছে ইফ সি অ্যালোন ডাজ দ্য ওয়ার্ক ইন 40 days। ঠিক আছে, 40 days-এ করে, তাহলে একদিনে কত করে, তাহলে আমি লিখতে পারি 50x/2 বাই 1/40, 40 days এসে বলে একদিনে 1/40, আর এটাই করে সি একদিনে, এটা বোঝা গেল। তাহলে এইখান থেকে আমি যদি এক্স বের করি, এক্স বের করে রাখি, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমার হবে 40, আর এখানে হচ্ছে উপরে 2 নিচে 5, 1/100। ঠিক আছে, 1/100। এবার হচ্ছে আমি এখানে করে দিচ্ছি, তার মানে এ করবে 3x, মানে 3/100 আলটিমেটলি, বি কত 2x, 2/100। ঠিক আছে, তাহলে সি কত, সি তে ছিল 5x/2। ঠিক আছে, তাহলে 5x/2 কত হয় 5/100। ঠিক করলাম কি, 5/2, 5/2 মানে এটা হবে 200, 5/200। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি কত করবে, এই তিনটা যোগ করতে হয়। ঠিক আছে, এই তিনটা যোগ করলে আমাদের বের হয় হচ্ছে 3/40।
ঠিক আছে, তোমরা করে দেখবে। তাহলে 3/40, তাহলে ABC টুগেদার ক্যান দ্য ওয়ার্ক ইন, তাহলে ও করতে পারে 40/3, আর 40/3 করলে 13 1/3 ডেজ। আশা করি বুঝাতে পারলাম। এই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটও রাখতে পারো। নেক্সট 68 কি আছে, হোয়াট ওয়াজ দ্য ম্যাসকট অফ টোকিও অলিম্পিক 2020? ঠিক আছে, এটা সি হবে, মেরাটাও বা, ঠিক আছে। 69, এটা অ্যান্সার না জানলে পারা যায় না। দ্য অ্যাবজর্পশন অফ ইঙ্ক বাই ব্লটিং পেপার ইনভলভস, এটা হবে ক্যাপিলারি অ্যাকশন ফেনোমেনন, বি। ঠিক আছে। 70, ম্যাগনিফাইং গ্লাস ইজ বেসিক্যালি, ম্যাগনিফাইং গ্লাস, ঠিক আছে। তো ম্যাগনিফাইং গ্লাস বেসিক্যালি কি হবে, বলে ফেলো। বলে ফেলো মিন্স, তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই কমেন্ট করবে। কনভেক্স লেন্স, ঠিক আছে। চলো 71, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেডাল ইন টোকিও অলিম্পিক, আমরা জানি। ঠিক আছে, হাউ মেনি মেডাল জিতিয়েছে? 113। ঠিক আছে, এই 113-র মধ্যে গোল্ড ছিল 39, আর বাকিগুলো আমার মনে নেই, সিলভার আর কপার, মানে ব্রোঞ্জ, নট কপার, ব্রোঞ্জ। ঠিক আছে। নেক্সট 72, মিসিং টার্ম, বাবা অনেকে বল কত বড় বড়, এখান থেকে রিলেশন বের করতে গেলে প্রবলেম হবে। দুভাবে রিলেশন বের করা যায়। আমি প্রথমে নাম্বার অফ ডিজিট গুনি, দেখো ডিজিট কমছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 পরে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 7 হবে এরপরে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 6 পরে 5 হবে। এবার অপশনগুলো দেখো, 5টা ডিজিট এইটাই আছে, নাহলে বাকি কিন্তু নাই। ঠিক আছে, তাহলে এইটাই হবে। আরেকটা ওইটা রিলেশন বের করা যায়, এখানে দেখো যে ডিজিটটা মানে নাম্বারটা আছে এখানে সেম আছে, দেখো 8 9 8 9, 5টা হাওয়া হয়ে গেছে, ফার্স্টেরটা বাদ। পরেরটা দেখি 8 9 আছে, শেষেরটা বাদ চলে গেছে। ঠিক আছে, তার মানে পরেরটা কি হবে, 8 বাদ চলে গেছে প্রথমেরটা। ঠিক আছে, করে এটা আছে, তাহলে এরপরে কোনটা হবে, শেষেরটা বাদ যাবে, মানে 3 বাদ যাবে, তার মানে হবে 9 6 5 4 2। বোঝাতে পারলাম? তাহলে এটা করলে বি হয়, দুইভাবেই করা যায়। চলো নেক্সট 73, কি বলেছে, এ ট্যাপ ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 6 আওয়ার, তাহলে 6 আওয়ারে ফিল আপ করতে পারে, তাহলে 1 আওয়ারে কত করে, 1/6 গেল। আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, 3 মোর সিমিলার ট্যাপ আর ওপেন্ড, তাহলে হাফ ফিল হয়ে গেছে, তাহলে রিমেনিং কত থাকলো, হাফ। ঠিক আছে, তখন সেম 3টা ট্যাপ ওপেন করলো, তাহলে 3 ট্যাপ যেটা আছে ইন 1 আওয়ারে, তাহলে কতটা ফিল আপ করবে, তাহলে কি হবে, সিমিলার ট্যাপ, মানে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, 3/6 মানে 1/2। ঠিক আছে, তো এবার 1/2 যদি হয়, তাহলে রিমেনিং আছে 1/2। ঠিক আছে, ওপেন, হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি, তাহলে টোটাল ফিল আপ করতে কতটা টাইম নেবে ট্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো, হাফ, 3টা ট্যাপ মিলে করে 1 আওয়ারে ফিল আপ করে, বা আমি উল্টোও করতে পারি যে 1 আওয়ারে হাফ ফিল আপ করে, তাহলে আমার রিমেনিং হাফ আছে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা জিনিস করেছি, এত করার দরকারই নেই। ঠিক আছে, রিমেনিং আছে হাফ, এবং সে তারা 1 আওয়ারে হাফ করে, তাহলে 1 আওয়ারে এইটা করে দিবে। আর বাকি প্রথমে যেটা ছিল সেটা কিন্তু আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, হাফ যখন ফিল্ড হয়েছিল তারপরে এটা হয়েছে, তাহলে এই হাফ ফিল করতে এই ট্যাঙ্কটা কত নিয়েছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখো, এইখান থেকে আমি যদি পাই হাফ ফিল আপ করতে কতটা টাইম নিয়েছে। ঠিক আছে, তাহলে 1/6 করতে নাই 1 আওয়ার, তাহলে 1/2 করতে কতটা নেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6/2 ইকুয়াল টু 3 আওয়ার। ক্লিয়ার? এটা নিলে 3 আওয়ার, আর বাকি হাফটা করতে 1 আওয়ার নেবে, তাহলে আমার টোটাল টাইম নেবে প্লাস 1 আওয়ার, তাহলে ইকুয়াল টু 4 আওয়ার্স। বোঝাতে পারলাম? তাহলে আমার সি হবে কারেক্ট অ্যান্সার। রিমেনিং হাফ ছিল, সেটা ফিল আপ করতে 1 আওয়ারই নেবে 3টা ট্যাপ, আর আগের হাফটা একটা ট্যাপ করতে নিয়েছে 3 আওয়ার, তো দুটো মিলে টোটাল কমপ্লিটলি ফিল আপ করতে 4 আওয়ার নেবে। ক্লিয়ার? চলো নেক্সট 74, যেটা বলেছে আমি তাকে এখানে সলভ করে দিয়েছি। ঠিক আছে, কি বলছে, গৌরী ওয়েন্ট টু দ্য স্টেশনার অ্যান্ড বট থিংস ওয়ার্থ ₹25, আউট অফ উইচ 30 পয়সা ওয়েন্ট অন সেল ট্যাক্স অন ট্যাক্সেবল পার্সেস, মানে কিছু একটা আইটেম ছিল ট্যাক্সেবল যার উপরে, সেখানে 30 পয়সা যায়, টোটাল কিন্তু 25 টাকার করেছে। এই 25 টাকার মধ্যে ট্যাক্সের জিনিসও আছে, ট্যাক্স ছাড়াও আছে। তাই ইফ দ্য ট্যাক্স রেট ওয়াজ 6%, দেন হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য ট্যাক্স ফ্রি আইটেম, তো ট্যাক্স ফ্রি আইটেমের দামটা বের করতে হচ্ছে। আমি দিলাম কস্ট অফ দ্য ট্যাক্সেবল আইটেম, মানে যার উপরে ট্যাক্স দিতে হয় সেটা এক্স। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন অনুযায়ী 6% ট্যাক্স দেয়, তাহলে এক্স ইন্টু 6% ইকুয়াল টু 30, কারণ 30 পয়সা ট্যাক্স দেয়, তাহলে এক্স এর উপরে এটা দেয়, তাহলে এখান থেকে এক্স এর 5 পেলাম, তাহলে 5 হচ্ছে ট্যাক্সেবল আইটেমের দাম। তাহলে ট্যাক্স ফ্রি আইটেম কত হবে, টোটাল 25 দিয়েছে, তার মধ্যে হচ্ছে ট্যাক্সেবল আইটেমের দাম 5, আর এটা ট্যাক্সের জন্য দেয়, তাহলে কস্ট আর এটা ট্যাক্স, তারপরে করে যেটা বাদ দেবে সেটা হচ্ছে ট্যাক্স ফ্রি আইটেমের দাম, তাহলে 19.70
কোথায় গেল? সি। সি হচ্ছে আমার ট্যাক্স ফ্রি আইটেম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 75 ভালো কোশ্চেন। ইন্টারন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন দ্য হুইচ ডে? ইন্টারন্যাশনাল ইউথ ডে, ঠিক আছে, 75 কিছুদিন আগে হয়ে গেছে। কিছুদিন আগে বলতে আগস্টের 12 তারিখে, তাহলে 12 আগস্ট কারেক্ট অ্যান্সার। নেক্সট 76 দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু ডিউ টু, এটা হবে রিলেক্স স্ক্যাটারিং, ফিজিক্সের কোশ্চেন, না জানলে হবে না। ইনস্ট্রুমেন্ট টু মেজার দ্য ফোর্স অ্যান্ড ভেলোসিটি অফ দ্য উইন্ড, আমরা জানি অ্যানোমোমিটার, অনেকে অ্যামমিটার করে, অ্যামমিটার কিন্তু ইলেকট্রিসিটিতে ইউজ করা হয়, ঠিক আছে, ফ্লো, ইলেকট্রিসিটি ফ্লো ডিটারমাইন করার জন্য, অর্থাৎ কারেন্ট। স্টার অ্যাপিয়ার টু হ্যাভ ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ইস্ট থেকে ওয়েস্টে দেখা যায়, তার কারণ আমাদের পৃথিবী ওয়েস্ট থেকে ইস্টে করে। দ্য আর্থ রোটেট ফ্রম ওয়েস্ট টু ইস্ট, বি হবে, ঠিক আছে। নেক্সট 79 ফাইন্ড দ্য মিসিং টার্ম। মিসিং টার্ম বের করতে বলছে, প্রথমে রিলেশনটা দেখি। 120 আর 99 এর মধ্যে পার্থক্য কত? 120 আর 99 এর মধ্যে 21, তাই তো, মানে মাইনাস করলে এটা হয়। এবার 99 আর 80 এর মধ্যে পার্থক্য কত? 11, তাই তো, না সরি 19, সরি 19। তারপরে আসি 21, 19, তার মানে হচ্ছে 19 কুড়ি 2 এর ডিফারেন্স হচ্ছে, তাহলে 80 আর 63 মধ্যে কত হবে? 17। 80 চেয়ে 17 হলে 63, তারপরে হবে তার মানে 15। 63 থেকে 15 গেলে 48, তারপরে হচ্ছে 13 মাইনাস করতে হবে, 48 থেকে 13 বাদ দিতে হবে, 4 থেকে 1 গেলে 3, 35, এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 80 দ্য 0 and 1 ইজ দ্য বাইনারি নাম্বারিং সিস্টেম আর কল বিটস, সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 81 পারসেক ইজ দ্য ইউনিট, এটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, গ্রহ নক্ষত্রের মধ্যে ডিস্টেন্স মেজার করে, ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, বি হবে। 82 সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ সেম বা ক্লোজের রিলেশন। পেন, সেডাটিভ, এটা কিন্তু এক ধরনের পেন মানে ব্যথা হলে তাকে রিলিভ করে, সেডাটিভ, এটা একটা মেডিসিন, ওষুধ, ঠিক আছে, তাহলে এটার মধ্যে হবে আমার গ্রিপ কনসোলেশন, গ্রিপের রেমেডি হচ্ছে কনসোলেশন, ঠিক আছে। নেক্সট 83 ইভেন ইফ ইট রেন্স আই শাল কাম মিন্স জানতে চেয়েছে, সেন্টেন্সটা হচ্ছে এটা, মানে ইভেন ইফ যদিও বৃষ্টি হয় তাও আমি আসবো, তার মানে কি বৃষ্টি হলেও আসবে, না হলেও আসবে, ঠিক আছে, তাহলে এটা হবে আই উইল সার্টেনলি কাম হোয়েদার ইট রেন্স অর নট, তার মানে আমি অবশ্যই আসবে বৃষ্টি হোক কি হোক না, ঠিক আছে। এইটা অনেকে করবে কিন্তু হবে না, হয় না, বাট দেয়ার ইজ রেন আই শাল কাম, মানে যখন বৃষ্টি হবে তখন আসবে, এরকম না, ও বলছে বৃষ্টি হলেও আসবো, তার মানে বৃষ্টি না হলেও আসবে, বৃষ্টি হলেও আসবে, ঠিক আছে, গ্যারান্টি দিয়ে দিয়েছে। নেক্সট 84 আমি এখানে করেছি টাইম বাঁচানোর জন্য, সোজা কোশ্চেন, এ এন্ড বি টুগেদার ফিনিশ আর ওয়ার্কিং 30 ডেজ, এ আর বি হচ্ছে 30 ডেজে করে, তাহলে একদিনে করে 1/30 গেল। দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ, তাহলে দুইজনে মিলে 20 ডেজ করলে মানে 2/3 কিন্তু করে দিয়েছে, তার রিমেনিং থাকবে 1 মাইনাস মানে 1/3। এবার এই রিমেনিং কাজটাই এ 20 দিনে করে, ঠিক আছে, তাহলে এ একা কত দিনে করবে? তাহলে এ অ্যালোন ডু 20 ডিভাইডেড বাই 1/3, ঠিক আছে, 60 ডেজ, বি হবে, ঠিক আছে। 85 ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা ভালো, কমিটি, অনেকে বলবে কমিটি, সি হবে, মানে 2টা এম 2টা টি 2টা ই, ঠিক আছে, কমিটিতে কিন্তু তাই হয়, আমি যতটা জানি, ঠিক আছে। নেক্সট 85 হয়ে গেল। নেক্সট 86 কি হবে? ওয়ান হু স্টাডিজ ইনসেক্ট লাইফ, ইনসেক্ট লাইফ দিয়ে যে স্টাডি করে এন্টোমোলজিস্ট বলে, ঠিক আছে, সি হবে। নেক্সট ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ভিভাসিটি, বিপরীত শব্দ ভিভাসিটি হচ্ছে প্রাণবন্ত বলে বা সচল, প্রাণবন্ত, বিউটি, সিম্প্যাথি, অ্যাপাথি, ভাইটালিটি, ঠিক আছে, তাহলে প্রাণবন্তর অপোজিট কি হবে? অ্যাপাথি, মানে যেটা হচ্ছে ই বলে প্রাণবন্তর অপোজিট মানে ঝিমানো ব্যাপারটা ঠিক বোঝায়, বা যেটাকে বলে ল্যাক অফ ইন্টারেস্ট, ঠিক আছে। 87 নেক্সট 88 কি হবে? এ সাম ওয়াজ পুট অ্যাট দ্য সিম্পল ইন্টারেস্ট রেট ফর 3 years, হ্যাড ইট বিন পুট অ্যাট 2% হায়ার রেট ইট উড হ্যাভ ফেসড ₹36 মানে 360 মোর, ফাইন্ড দ্য সাম। তাই আমি করেছি যে সাম ধরলাম পি আর রেট অফ ইন্টারেস্ট R%, এবার সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা জানি P/T/100, সেই কনসেপ্টে পি ইন্টু এটা হায়ার রেটে মানে 2% যদি বেশি দেয়, তার মানে R+2, এটা 3 বছরের জন্য 100 করে যেটা পাবো সেটা কি পাওয়া যায়? 360 থেকে বেশি, তার মানে এটা বেশি পাওয়া যায়, এটা মাইনাস, তাহলে আগে পাওয়া যেত মানে যেটা 8%, তাহলে P/T/100, তাহলে এই দুটোর মাইনাস মানে 360, তাহলে এখান থেকে সলভ করলে 6000 হয়, সিম্পল, সি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 89 হু ডিজাইন ইন্ডিয়াস ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কে ডিজাইন করে? অবশ্যই পিঙ্গালি ভেঙ্কাইয়া, ডি, ঠিক আছে। নেক্সট 90 ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, সিনোনিম চেয়েছে। দে টলারেটেড হিম দো দে ডিসলাইক হিজ ক্র্যাভিন বিহেভিয়ার, ক্র্যাভিন মানে হচ্ছে ক্রাউড বিহেভিয়ার, ভীরুতা, ঠিক আছে, ক্রাউডলি বিহেভিয়ার করলে যেটা, অবশ্য অপশনে সি আছে কাউডলি।
ঠিক আছে, সিলি মানে মূর্খামি হয়, কিন্তু কাউডলি হচ্ছে ভীরুতা, কাউডলি বেশি হবে। রুড মানে জানি মানে হিংসা, মানে খুব বাজে ব্যবহার করা হবে না, ঠিক আছে। নেক্সট 91 কি বলেছে, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ কমন কোশ্চেন, ঠিক আছে। আমি যে ভিডিওগুলো আগে বানিয়েছিলাম সেখানে ছিল অবশ্যই ডিস্টেন্সের, ঠিক আছে। মেনশন দ্য বেস্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং ওয়ার্ড টু গেট মিনিংফুল সেন্টেন্স। চলো দেখে নেই। টুডে ইউ মাস্ট ডু ইট, ঠিক আছে। ইট, সরি, ইউ মাস্ট ডু ইট টুডে, ঠিক আছে। তাহলে ইউ 3, তারপর 4, 3 3-এর পরে 4, ইউ মাস্ট ডু ইট টুডে, তাহলে এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অনেকে টুডেটা আগে দেয়, টুডে ইউ মাস্ট ডু ইট, তো টুডে দুই দুই কিন্তু একটা আছে, তাহলে টুডে ইউ তো মানে 3 হবে, কিন্তু আছে 5, তাহলে এটা হবে না। তাহলে এটাই হচ্ছে যে ইউ মাস্ট ডু ইট টুডে। ক্লিয়ার? চলো নেক্সট 93, মাইক্রোসফট ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। 94, হুইচ অফ দ্য ফলোইং সার্কিট ইজ ইউজ অ্যাজ আ মেমোরি ডিভাইস ইন কম্পিউটার, ঠিক আছে। ফ্লিপ ফ্লপ, ডাইরেক্ট অ্যান্সার, কম্পিউটারের কোশ্চেন। উমিয়াম মাল্টিপারপাস পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড, উমিয়াম কিন্তু একটা লেক, মাল্টি পাওয়ার প্রজেক্ট আছে এবং সেটা কিন্তু মেঘালয়তে অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট 96, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। এগুলোর মধ্যে অবশ্যই হবে গ্রাফাইট, পেপার হয় না, কেরোসিন হয় না, ড্রাই এয়ার কম, ঠিক আছে। নেক্সট 97, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হ্যাজ দ্য ডাইমেনশন অফ, অর্থাৎ প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন কার সাথে সমান বা ইউনিট কার সাথে সমান আমরা বলতে পারি, এবং এটা হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। 98, দ্য মেটাল ইজ ইউজড ফেব্রিকেশন অফ আ ট্রানজিস্টার, ট্রানজিস্টারের তৈরি করতে কোনটা ইউজ করা হয়, আমরা জানি সিলিকন, অর্ধপরিবাহী সিলিকন ইউজ করা হয়, ঠিক আছে। সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, সিলিকনই হচ্ছে মেন কম্পোনেন্ট। At what time between 7 and 8 o'clock will the hands of a clock be in the same straight line? 7 আর 8টার মধ্যে কখন সেম স্ট্রেট লাইনে থাকবে, বাট নট টুগেদার, মানে একসাথে না, সেম স্ট্রেট লাইনে থাকে, এরকম যদি কাটা হয় এরকম আর এরকম, ঠিক আছে। দুটো একটার উপর আরেকটা যাবে না, আলাদা করে স্ট্রেট লাইনে থাকবে, ঠিক আছে। এবং এটার অ্যান্সার হবে ডি, 5 minute past 7, ঠিক আছে। আমি সলিউশনটা দেখে নিচ্ছি, তোমরা স্ক্রিনশট রাখতে পারো, এখানে সলিউশনটা রয়েছে। খুব সোজা কোশ্চেন, যে যখন হ্যান্ডসের কাটা সেম স্ট্রেট লাইনে থাকে বাট নট টুগেদার, দে আর 30 মিনিট স্পেস অ্যাপার্ট, ঠিক আছে। তাহলে একটার মধ্যে একটা এরকম যখন থাকবে, দুজনের মধ্যে 30 মিনিটের স্পেস থাকবে, ঠিক আছে। তো সেখান থেকে আমার এটা হবে, তো এখান থেকে আমি সলিউশনটা করেছি, ঠিক আছে। তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। লাস্ট কোশ্চেন 100, অনেকটা টাইম হলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভেক্টর মোমেন্টাম, ভেক্টর মোমেন্টাম কোনটা, মোমেন্টাম জেনারেলি ভেক্টরই হয়, ভেক্টর মানে ভেক্টর কোয়ান্টিটি হয়, তার জন্য ভেক্টর মোমেন্টাম বলছে। স্পিড, ভেলোসিটি, এগুলো তো ভেক্টর, অবশ্যই ভেক্টর। ভেলোসিটিটা ভেক্টর, স্পিডটা হচ্ছে স্কেলার, সে ঠিক আছে। কিন্তু আমার মোমেন্টাম বের করতে বলছে, টর্ক হবে, কারণ টর্ক আমি বলছিলাম আগের দিন না, এইখানে টর্ক হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্ট, রোটেশনাল মোমেন্টকে টর্ক বলে। এবার বলছে ভেক্টর মোমেন্টাম, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট, এটা তো ভেক্টর কোয়ান্টিটি, এখানে কিন্তু কোশ্চেনটা কিন্তু একটু গন্ডগোল আছে, ঠিক আছে। ভেক্টর মোমেন্টাম জানতে চেয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে স্পিড, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্টের থেকে তাহলে টর্কটাই করি, টর্ক হচ্ছে মোমেন্ট, আর মোমেন্ট থেকে মোমেন্টাম। আর আরেকটা জিনিস করা যায়, কোশ্চেনটাতে আমার মনে একটু প্রিন্টিং মিস্টেক হতে পারে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভেক্টর ইন মোমেন্টাম, মানে এরকম হতে পারে ভেক্টর ইন মোমেন্টাম বা ভেক্টর কোয়ান্টিটি ইন মোমেন্টাম, মানে মোমেন্টামের মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তো আমরা জানি মোমেন্টাম এটাই হওয়ার কথা ছিল, মোমেন্টাম ইকুয়াল টু, ঠিক আছে, ভর ইন্টু ভেলোসিটি, মানে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে এর মধ্যে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। ভেলোসিটিটা হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি, মাসটা তো স্কেলার, এবং তার জন্য মোমেন্টাম হয় ভেক্টর কোয়ান্টিটি, তাহলে সেই হিসাবে কিন্তু আমার বি অ্যান্সার হয়, ঠিক আছে। তো এটাই হবে কোশ্চেনটা, এখন অ্যান্সার কি দেখলে দেখা যাবে। তো টর্কটা কিন্তু হচ্ছে না সেই হিসাবে, ঠিক আছে। আমি টর্কটা মুছে দিচ্ছি, টর্ক হচ্ছে রোটেশনাল মুভমেন্ট, ঠিক আছে। তো কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এরকমই হবে, হুইচ ইজ আ ভেক্টর ইন মোমেন্টাম বা ভেক্টর কোয়ান্টিটি ইন মোমেন্টাম, ঠিক আছে। বা এরকম হতে পারে যে কোশ্চেনটা স্ক্যান করার সময় হয়তো চলে যেতে পারে, যে আমাকে কোশ্চেনটা পাঠিয়েছে, তোমরা একটু কোশ্চেনটা দেখে কমেন্ট করো তো, কারণ স্ক্যান করার সময় অনেক সময় সাইডে কেটে যায়, তো এখানে কিছু ছিল হয়তো কেটেও যেতে পারে, ঠিক আছে। তো আমি বলে দিলাম কিরকম টাইপের কোশ্চেন হতে পারে, তাহলে সেই হিসাবে ভেলোসিটি অ্যান্সার আসবে, ঠিক আছে। আর যদি কেটে না যায় তাহলে প্রিন্টিং মিস্টেক আছে, তো আমি সব রকমই পসিবলটা বলে দিলাম যেটাই জানতে চেয়েছি, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, থ্যাংক ইউ। সব কোশ্চেন আমি সলভ করে দিলাম। ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।